একটা সময় আমার বাবার ঘর ছিল ভর্তি, একে একে বাবার ঘর একদম খালি হয়ে যাচ্ছে। আজ আবার স্বয়ংসম্পূর্ণ, নাতি পুতি মেয়ে জামাই সব মিলায় পরিপূর্ণ। হঠাৎ করেই বাড়িতে আসলাম, এটা আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম। মা অসুস্থ এই কারণে, তো এসে দেখি আমার মা হচ্ছে পিঠার আয়োজন করে নিয়েছে। তার কারণ কি জানেন, তার দুইটা জামাই, দুইটা মেয়ে এবং সাথে নাতি পুতি সবাই একসাথে। মা বলে এমন সুযোগ আমার জীবনে আবার কবে আসবে জানি না। তাই তো এই যে সে এত অসুস্থতার মধ্যেও চাউলের গুঁড়া রেডি করে নিয়ে আসছে অন্যের দিয়ে। তো যাই হোক, মা যেহেতু রেডি করে রাখছে, আমি এসে আমার তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। আমি এসে তারপরে এই যে আমি হচ্ছে চুলায় জল গরম বসিয়ে দিয়েছিলাম, তার কারণ পিঠা বানাবো। মা তো অসুস্থ, মা পারবে না, আমরা দুই বোনই কাজ করতে হবে। আর ছোট বোনের তো পরীক্ষা, যেহেতু ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, ওকে এইসব কাজের মধ্যে আনা যাবে না। আর আমি এখানে মাকে অবশ্য বসিয়েই রেখেছিলাম যে মা তুমি একটু বসে বসে আমাকে জাস্ট একটু বলে দাও। মা হেলান দিয়ে বসে বসে আমাকে বলে বলে দিচ্ছিল যে মামনি এটা কর, ওটা কর, এভাবে এটা কর। আর আসলে আমি তো এইভাবে পিঠা বানাই না, আর অনেক দিন মায়ের কাছ থেকেও দূরে, যার কারণে পিঠা তো বাড়িতে প্রায়ই বানানো হয়, কিন্তু বাসায় তো হয় না, এজন্য ভুলেও যায় অনেক সময়। যাই হোক, এই যে মা দেখিয়ে দিচ্ছিল আর আমি এদিক দিয়ে পিঠার কাই করে নিচ্ছিলাম। আর বোনও এদিকে চা বানানোর জন্য দিয়েছিল হচ্ছে দুধ, আর এক চুলায় দিয়েছিল পিঠা বানাবে, মানে ও আর একটা পিঠা বানাবে, সেটা হচ্ছে তালের পিঠা। কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, আমার ছেলে মেয়ের খুব আবদার ছিল, এই কারণে বানাচ্ছিল। আর আমি এদিকে গোলাটা ঠিক করতেছিলাম আর মাকে দেখাচ্ছিলাম বারবার করে যে মা দেখো ঠিক হচ্ছে কিনা, কারণ মায়েরা যত এক্সপার্ট মেয়েরা তত এক্সপার্ট কখনোই হয় না। দেন তারপরে যে আমার বাবা আবার চুলার জাল ধরাতে বসছে, কারণ চুলার জাল আমি একদমই ধরাতে পারি না। মা এখন যে একটু শুয়েছে, আর আমি এখন হচ্ছে আম কেটে নিচ্ছি, কারণ আমটাম কেটে চাটা খেয়ে তারপরেই মাকে ডাক দেবো যে গোলাটা ঠিক হয়েছে কিনা দেখো এবার। এদিকে এই যে বুনো চা বানায় নিয়েছে, দুধ চা। আর আমি বাড়িতে যাব, দুধ চা হবে না, এটা কখনোই সম্ভব না। আমার বোনেরা, আমি বাড়ি গেলে আরো বেশি, মানে কি বলবো, আমাদের বোনদের সম্পর্কটা আসলে এরকমই। আর এই তো সব ফল ফলালি কেটে নিয়েছি, নেওয়ার পরে এই যে আমার ছোট বোনের বর, মানে আমার থেকে যে ছোট তার বর, আর তারপরে যে আমার মামনি সোনা, আমার সোনা মাটা খাবার খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু সে কিছুতেই খেতে চায় না। ইদানিং করে যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়তেছে, আর বাচ্চাদের এটা হবে। তবে আমি সবসময় বলি যে জোর করে কিছুই খাওয়াবা না, ও যতটুকু খেতে চায় ততটুকুই যথেষ্ট। অ্যান্ড এই যে এখন হচ্ছে সেই যে দুষ্টুমি করে যাচ্ছে, তাকে নিলে তো একদম মায়া লাগে। আর চাটা খেয়ে চলে আসছি রান্নাঘরে, মাকে ডাক দিয়ে নিয়ে আসলাম যে মা একটা খোলা দিয়ে দাও, টাইমিংটাও দেখি কত সময় পর আমার সরাটা তুলতে হবে, সেই হিসাবে আমি পিঠাগুলো বানাইতে পারবো। তো মা এই যে আমাকে হচ্ছে একটা খোলা দিয়ে দেখাচ্ছে যে এই যে এইভাবে এইভাবে দিবা। আমি অনেকদিন আসলে পিঠা টিঠা বানানো হয় না, বিশেষ করে এই কাঁচি পোড়া পিঠাটা তো অনেক দিন। আর বাড়িতে যত সুন্দর হয় গ্যাসের চুলায় অত সুন্দরও হয় না। আমি 2-1বার চেষ্টা করেছিলাম, কিন্তু ভালো হয় নাই, পরে থেকে আর কিছুই করি না। বাড়ি গেলে মা তো পিঠা বানিয়ে খাওয়াবে, আবার বাসার জন্য দিয়ে দেবে কতকে। আর আমি একদিক দিয়ে পিঠা বানাচ্ছিলাম মাকে দেখিয়ে নিয়ে, আর ওদিক দিয়ে বুনুও এদিক দিয়ে চাটা খেয়ে এসে তালের বড়া বানাচ্ছে। আর তালের বড়া দেওয়ার অবস্থাটা দেখেন, তেলটাও ঠিক মতো গরম হয় নাই। সে আবার এই তালের বড়াটা তেমন সুন্দর করে দিতে পারে না। যাই হোক, তারপরেও পারফেক্ট যে সব কাজেই হতে হবে তেমন তো কোনো কথা নাই। আর মাকে এই যে উঠিয়ে দিয়ে আমিও বসে পড়েছি গোলাটা নিয়ে। আর গ্রামে আসলে এইভাবে মাটিতে মেঝেতে বসে কাজ করাটা একটু কষ্ট হয়ে যায়, কারণ বাসায় দাঁড়িয়ে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। অ্যান্ড এই তো আমিও চেষ্টা করতেছি সুন্দরভাবে মায়ের মতো করে দেওয়ার জন্য। আর অবশেষে কিন্তু আমি একদম সাকসেসফুলও হয়েছি, যে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। বাড়ি আসলে এটাই মজা, কত রকমের খাবার যে খাওয়া যায়। আর আমার বাবার যতটুকু সামর্থ্য আছে তার চেয়েও বেশি চেষ্টা করে খাওয়ানোর জন্য। আর এখন পিঠা টিঠা বানানো শেষ, তারপর চলে আসছি মাংস পিঠা খাচ্ছি সবাই মিলে, মানে 3 বোন একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছি। এই মধুর সময় আর লাইফে কখন আসবে তাও জানি না। এবার যেহেতু হয়েছি, সময়টা নষ্ট করা যাবে না। আর আমার মেজো বোনের বিয়ে হওয়ার পর থেকে আসলে আমাদের এই ব্যাপারটা আরো বেশি বেড়ে গেছে, কারণ মনে হয় আমরা একে অন্যকে মিস করতেছি, এরকম একটা ব্যাপার। সত্যি ভাই বোনের এই সম্পর্কগুলো সারা জীবন যেন এমনই থাকে, কখনো যেন কারোর নজর না লাগে। সবাই সবাইকে খাইয়ে দিল, আমি আমার স্যারকে খাইয়ে একটু না দিলে হয়। আমিও আমার স্যারকে একটু খাওয়াতে বসে পড়েছি। আর এভাবেই চলছে জীবন। পরবর্তীতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।